মৃত্যু কি? জীবন এক নিমেষে ফুরিয়ে যাওয়া, নাকি নিজের ভেতরের মানুষটাকে প্রতিদিন একটু একটু করে দেবে দেওয়া? Mr. Devanshu, what are you doing? Are you being paid for doing nothing? Don't forget how much money the company is investing on you. This is the reason why the company is not progressing. It is because of you people. চলো এই অবেলায় নতুন করে বাঁচতে শিখি। হ্যালো মা, তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন করছি, তুমি আমার ফোনটা তুললে না যে? আরে বলো না, আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। কি যে বলি, কিন্তু সেই জায়গায় আমার পাশে বসে একটা ছেলে, সে কোনো কাজ করে না, আর তাকে কত সুনাম করে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে ঘরে চলে আসবো। ও, তুমি কখন আসবে? বলছি, সিগারেটের প্যাকেটটা যখন হাতে নিয়ে নিলেন, তাহলে ওটা ধরিয়ে ফেলুন না। প্যাকেটটা যদি পকেটে ঢুকিয়ে রাখেন, তাহলে সিগারেটের মনেও দুঃখ আর আপনার মনে কষ্টটাও রয়ে যাবে। কি হলো, ধরালেন না যে? আপনার কাছে কি লাইটার নেই, নাকি দূরের ওই দোকানটা থেকে এনে দিই? এক্সকিউজ মি, না আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি, তো দয়া করে আমাকে বিরক্ত করবেন না, নিজে কাজটা করুন। চিনি না মানে? আমি তো রোজ আপনাকে দেখি এখানে একভাবে গাছের মতন করে বসে থাকেন। হ্যাঁ, আর আজকে বোধহয় আপনার সাথে কথা বলার কেউ নেই, তাই জন্য বসে বসে আমাকে আপনি কাজ দেখাচ্ছেন। আপনার বয়স মনে হয় বড় জোর ওই 25 হবে, তাই হ্যাপিনিং বয়সে এত চিন্তা ভাবনার বোঝা মাথায় নিয়ে আছেন কেন? আপনি না জিনিসটা বুঝবেন না, যদি বুঝতে হতো তাহলে এখানে বসে বসে জ্ঞান দিতেন না, আমাকে নিজে কাজ করতেন। আরে বলুন, লজ্জা পাওয়ার স্কোপ তো জীবনে অনেক পাবেন। তাছাড়া আমরা তো অপরিচিত, তাই আপনার পরিচিতদের মধ্যেখানে গিয়ে আপনাকে নিয়ে আলোচনা করার তো কোনো চান্সই নেই। দেখুন, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, তাই খুব ভালো হয় যদি আপনি আপনার কাজ করেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আচ্ছা, আপনি কখনো বসন্তের বিকেলের এই হাওয়া অনুভব করেছেন, বা দোকানের ওই ধোয়া এই ওঠা সব গরম চা? ফিলোসফিক্যাল জিনিসপত্র ভাবার মতো সময় আমার কাছে নেই, আপনি কেন বুঝতে পারছেন না? কেন, আপনি কি প্রেমে ভুক্তভোগী? দেখুন, এবার না দিস ইজ টু মাচ। আপনি আমাকে আমার পার্সোনাল লাইফ নিয়ে এরকম ভাবে কোশ্চেন করতে পারেন না। আচ্ছা, বুঝলাম। আমি না আপনার কথা কোনোটা কিন্তু কিছু ঠিক করে বুঝতে পারছি না, আপনি একটু পরিষ্কার করে বলবেন কি বলছেন আপনি? জানেন, আমরা সকলেই একটা চলন্ত বাসের যাত্রী। কেউ বা জানলার দিকে তাকিয়ে পেছনে ফেলে আসা রাস্তা দেখে আফসোস করি, আবার কেউ সামনে স্টপেজে জ্যাম হবে কিনা সেই ভয়ে অস্থির থাকি। কিন্তু মাঝখানের এই যে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে আপনার মুখে লাগছে, সেটা আমরা কেউ অনুভবই করি না। আপনি কথাগুলো বলছেন ঠিকই, কিন্তু আপনার কথাগুলো কিছু বুঝতে পারছি না জানেন। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন, আগুনের কিন্তু একটা অদ্ভুত ধর্ম আছে। সে যতক্ষণ জ্বলতে থাকে ততক্ষণই তার অস্তিত্ব। সে যদি একবার নিভে যায় বা পুড়ে ছাই হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আর কেউ মনে রাখে না। আপনার হাতের ওই সিগারেটটা কিন্তু আপনার চেয়ে অনেক বেশি বর্তমানে বাস করছে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? আচ্ছা ছাড়ুন, আপনি আপনার অতীতের কথা মনে করে দেখুন তো।
এই কথাগুলো রোজ বলতে বলতে আমি হয়রান হয়ে যাচ্ছি, তো আমি পাচ্ছি না জিনিসগুলো নিয়ে আলোচনা করতে। আর একবারও ভাবলি না এই কথাটা যদি মা শোনে কতটা খারাপ ভাববে। না তুমি কি বলতে চাইছো? আমি কি একদমই দায়িত্ব জ্ঞানহীন? আমার কি কোনো দায়িত্ব নেই পরিবারের প্রতি? দেখছিস কি আমার দিকে? বেরিয়ে এখান থেকে। इतने कम पेशेंस से रिलेशनशिप नहीं चलता। कर लो फिर ब्रेकअप। সম্পত্তি চাই, জানিয়ে কাগজ নিয়ে এখনই সাইন করে দিচ্ছি। Mr. Devanshu, what are you doing? তুম অনেকবার সোচল, না 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 আমি এটা করতে পারি না। আমি না থাকলে আমার পরিবারের কি হবে? না আচ্ছা আপনি বলুন তো, আপনার অতীতের কথা মনে পড়ে? পরে আপনার ভবিষ্যতের কথা ভেবে চিন্তা হয়? সেটা কি স্বাভাবিক নয়? তাহলে আপনার জীবনে ভূত ভবিষ্যৎ উভয় গুরুত্ব পেল, তাহলে বর্তমান কেন গুরুত্ব পাবে না? অতীত হলো মরে যাওয়া মানুষের মতো, তাকে আপনি ফিরে পাবেন না। ভবিষ্যৎ হলো না জন্মানো শিশু, তাকে আপনি চেনেন না। কিন্তু আপনার হাতে এখন যেটা আছে সেটা হলো এই মুহূর্তের এক চিলতে রোদ আর আপনার হাতের ওই সিগারেটটা। আচ্ছা আপনি আমাকে এতক্ষণ ধরে এত ভালো ভালো কথা শোনালেন, কিন্তু আপনার জীবনে কি কোনো সমস্যা হয় না, নাকি আপনি ওই সমস্যাগুলোকে পাত্তাই দেন না? জানেন তো, আমার জীবনেও এরকম ধরনের দুঃখ কষ্ট চিন্তা এসব আসে, কিন্তু যখন আমি মায়ের সাথে কথা বলি না, তখন যেন এইসব দুঃখ কষ্ট কোথাও যেন অদৃশ্য হয়ে যায়। ব্যর্থ আমার প্রার্থনারা। যদি সিগারেটটা খেতে ইচ্ছে হয় তাহলে ধরিয়ে ফেলুন, অথবা রেখে দিন, কিন্তু দুশ্চিন্তায় বর্তমানটাকে মেরে ফেলবেন না। আজ আমি সভারানো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি লাগে ভয়, যেন আমার দেখা হলো না আলো, সুধায় অন্ধকার। কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ, দেখেও কতবার তবু দেখেনি কেউ। মোরে সত্য কল্পনা যত, বাস্তবতা মিথ্যে তত, তাই আমি বৃষ্টি এলেই পাহাড়ে চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙলে মেঘ, বাড়ি যেতেও আকাশ শুকাতে রোদের তীরে নিজেকে আমি। 6 মাস আগে যখন মাকে চাদর ঢেকে তুলেছিল, তখন আমি নিজেকে কথা দিয়েছিলাম কোনোদিনও মাকে নিজের থেকে দূরে হতে দেব না। হ্যালো মা। ফেরা হলো না ঘরে, নাই ফিরল ঘর দিকে আমার, এসে পথেরই মাঝে পেছনে তাকিয়ে ফিরে আবার হেঁটে যায়। আমি খুঁজতে কিছু আমি আজও জানি না কিসেরই। কখনো কখনো জীবনের অবেলায় করা কিছু কাজ প্রতিটি দিনকে নতুন করে বাঁচতে শেখায়। অবেলা কোনো বেলা শেষ না, এটি একটি সুযোগ নতুন করে এই মুহূর্তকে বাঁচার।